ব্রয়লার ফিড খাওয়ানোর নিয়ম। আমার একটা গরুকে আমি প্রতিদিন 250 গ্রাম করে ব্রয়লার ফিড খাওয়াই এবং তার সাথে ভুট্টার পালিশ এবং লবণ মিশিয়ে শুকনো খাওয়াই আমার একটা বাছুর গরুকে। আর আমি আমার যে হাড্ডিসার গরুগুলো আছে ওইগুলোকে ভুট্টার পালিশ এবং ব্রয়লার ফিড মিশিয়ে গোলাইয়ে পানির সাথে খাওয়াই এবং লবণ দিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ব্রয়লার ফিড খাওয়ানোর কিছু নিয়ম আছে যেগুলো আমরা অনেকেই জানি না, তাই আমাদের গরুর অনেক ক্ষতি হয়ে থাকে এবং হয় অনেক সময় হয়। এই আমাদের ভুলের কারণেই আমাদের গরুর ক্ষতি হয়। কী সেই ভুলগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে নতুন একটি অন্যরকম ভিডিও, যে ব্রয়লার ফিড খাওয়ানোর নিয়ম। আপনি কোন ধরনের বয়সী গরুকে কীভাবে কতটুকু ব্রয়লার ফিড খাওয়াবেন সেই বিষয়ে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম। নতুন একটি গরু যদি আমরা যদি একটা খামারে আনি, তাহলে আমরা কীভাবে শুরু করতে পারি, মানে কী দিক ওষুধ ট্রিটমেন্ট করবো সেইটাই আমরা জানি না অনেকে। আমরা প্রথমে যে যে খাবারগুলো খাওয়াবো বা যে ওষুধগুলো খাওয়াবো সেটি হচ্ছে, আগে গরুটাকে কৃমিনাশক করে নেব, তারপর একটা লিভার টনিক অবশ্যই দিতে হবে। আর নাইলে গরুর সমস্যা হবে, কারণ আপনার যে কৃমি ট্যাবলেটটা খাওয়ানোর পরে যে কৃমিগুলো মরে যায়, কিন্তু আপনার লিভারে অনেক ক্ষত তৈরি থাকে, কারণ ওই কৃমিগুলোয় লিভারে ক্ষত করে। এই জন্য লিভারটাকে পরিপূর্ণ সুস্থ বা ভালো রাখার জন্য অবশ্যই লিভার টনিকটি খাওয়ানো দরকার, এবং তার সাথে একটা জিঙ্ক। আর ব্রয়লার ফিড খাওয়ানোর নিয়ম, আপনি শুকনো যে গরুগুলো এখন কিনে কোরবানির পরে যে বাছুর গরুর টান অনেকেই জানে, অনেক ব্যবসায়ীরাই জানে, যারা বুদ্ধিমান তারাই জানে, এবং যারা না জানে তারাও এই ব্যবসাটা করতে পারেন। এখন কোরবানির আর আছে মাত্র 3 মাস, কিন্তু আপনি কোরবানির পরে একটা বাছুর গরুর খামারের সব গরু কিনা মানে বিক্রি হয়ে যাওয়ার পর কিন্তু আপনার বাছুর যে ষাঁড় গরুগুলো, ওইগুলো কিন্তু অনেক টান থাকবে বাজারে পাওয়া। ওই সময় অনেক হাই লেভেলের দাম থাকবে, কারণ সব খামারিরা বাছুর টোকাই থাকবে সারা বাংলাদেশে। এই জন্য আমরা যারা নতুন বা যারা গরুর ব্যবসা খুঁজে পাই না, যে এখন কী ব্যবসা করতে পারি, সময় তো গরুর খামার, এখন তো আর কোরবানির জন্য গরু রেডি করা সম্ভব না। আর কোনো খামারি ভাইরাই গরু বিক্রি করবে না, সবাই কোরবানির জন্য ধরে রাখবে গরুগুলো। তাহলে আমরা এখন করতে পারি কি, বাছুর ষাঁড় বাচ্চাগুলো আমরা কিনতে পারি, তাও শুকনা, কারণ এখন কয় রকমের ব্যবসা সেটা বোঝেন। আমার এই গরুটাকে আমি প্রথমে একটা কৃমি এবং লিভারটনিক জিঙ্কগুলো খাওয়াইছি। এর সাথে আরও যা দরকার, তার সাথে আমি ওরে প্রত্যেকদিন 250 গ্রাম করে ব্রয়লার ফিড বা পোলট্রির খাবার খাওয়াই, এবং আর ভুট্টার পালিশ এইটা শুকনো খাওয়াই, কারণ আর হালকা লবণ দিয়ে মিশিয়ে খাওয়াই দিই, কেননা শুকনো খাওয়াইলে যে পুষ্টিটা ওইটা কিন্তু পাইবে না। আর আপনি অবশ্যই 5 থেকে 7 মাসে বাছুরকে কিন্তু এই ব্রয়লার ফিডটা খাওয়ানো উচিত না, বা এটা খাওয়ালে কিন্তু ওই গরুটা অসুস্থ বা অসুবিধা হতে পারে। অবশ্যই 1 বছরের উপরে এই ধরনের গরুগুলোকে এই খাবারগুলো দেওয়া উচিত। আমার এই গরুটা আমি অনেক শুকনো কিনছি, কিন্তু আমি এই 15 দিনের মধ্যে যে পরিবর্তন আপনি দেখলেই বুঝতে পারবেন এই গরুটা কী ছিল, আর এখন যে কী হয়েছে সেটা আপনার সামনের ভিডিওতে দেখাবো। এখন প্রায় এটা আরও 15 দিন আগে আমি ভিডিওটা করছি, এখন 1 মাস বয়স, এখন কী হয়েছে এই গরুটা সেইটা নিয়ে দেখেন, আপনারা নিজেরাই দেখেন। আর আমি যে ট্রিটমেন্টগুলো করি, আমার এই যে গরুটা কিনছি মাত্র 35,000 টাকা, এখন বাজার বর্তমানে 45,000 টাকা হয়। তাহলে আমি 1 মাসে আপনার প্রায় 10 থেকে 12,000 টাকা ইনকাম করছি, কিন্তু আর পিছিয়ে খরচ করছি সারা বাড়ি 3 থেকে 4,000 টাকা। তাহলে আমার এই গরুটা প্রায় 27,000 টাকা আপনার ইনকাম হইতেছে। আপনার একটা গরু দিয়ে যদি 7,000 টাকা ইনকাম হয় 1 মাসে, তাহলে আপনার যদি আমার 10টা গরু থাকতো 70,000 টাকা আমার 1 মাসে ইনকাম হইতো। এইটা ভাই আপনাদেরকে বোঝানো যায় না ভাই। আর অবশ্যই ব্রয়লার ফিড খাওয়াইলে কোনো ক্ষতি হয় না। আমার একটা গরু কিন্তু আমি ব্রয়লার ফিড খাওয়াইছি, তারপর ওই গরুটা একটা বেরামার বাচ্চা হইছে। ওই গরুটা কিন্তু আবার একটা গাভী গরুকে আমি ব্রয়লার ফিড খাওয়াইছি, ওই গরুটা আবার বেরামার একটা বাচ্চা হইছে। সেই বা আমি তো সেই অনুযায়ী আমি বুঝতে পারছি যে ব্রয়লার ফিড খাওয়ালে হয়তো কোনো গরুর ক্ষতি হয় না। এটা আর অনেকে ডাক্তাররা বলে যে ক্ষতি হয়, তাও ডাক্তাররা বলে না, বলি আমরা নিজেরাই সাধারণ পাবলিকই বলি। আসলে এটা একটা আমাদের ভুল ধারণা, ব্রয়লার ফিড খাওয়ালে কোনো ক্ষতি হয় না গরুর। তার কিন্তু পরিমাণটা বুঝতে হবে, পরিমাণটা না বুঝলে যদি আপনি বেশি খাওয়াই এলেন, তারপর তো কন যে এই তো আমার গরু অসুবিধা হচ্ছে। অবশ্যই আপনার ব্রয়লার ফিড খাওয়াইতে হবে, তার সাথে যত্ন করতে হবে। প্রত্যেকদিন এই গরম আসছে, প্রত্যেকদিন আপনার গরুটাকে গোসল করাইতে হবে, আর নাইলে আপনার গরুটা অসুস্থ হয়ে বা স্ট্রোক করে মারা যেতে পারে।